মধ্যে উপস্থিত আছেন আমাদের সৎসঙ্গ দুধদীপ্তি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক, ঠাকুরের একনিষ্ঠ সেবক ডাক্তার কৃতিসুন্দর গুরুদা। আমি তাকে অনুরোধ করব ইষ্ট প্রসঙ্গ শুরু করার জন্য। বাহ, খুব সুন্দর। জয় জয় গুরু। বল। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রিয় পরম দয়ালের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই অনলাইন যে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত সহপ্রতি ঋত্বিক বৃন্দগণ, অধৈর্যগণ, যাজকগণ, ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোন সবাইকে আমার প্রীতিপূর্ণ রাসহ জয়গুরু। আজকে সঞ্চালক মহাশয় তরুণদা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন। আজকের দিনে যে আমাদের প্রয়াত সুশীল হালদার দা, তার 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। আসল কথা হলো, সুশীল দা 68 মন্দিরে থাকতেন। আমরা যখনই যেতাম তখনই দেখতাম সবসময় কর্মব্যস্ত মানুষটি, সবসময় ভাবতেন কি করে আমাদের খাওয়ানো যায়, কি করে আমাদের ভালোটা দেয়া যায়। সব সময় আমি যখনই যেতাম হয়তো ঠাকুরের প্রসাদ একটু দিলেন বা সুন্দর করে একটা রান্না, ছোট্ট করে একটা রান্না করে দিয়ে দিলেন। আমি শুনেছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সুশীলা মা বলতেন। কেন না, তিনি মায়ের মতো যত্ন করে আদর করে সোহাগে খাওয়াতেন। সেই 68 মন্দিরে আমাদের একটা তার সঙ্গে রিলেশন একটা আলাদা ছিল। যাই হোক, সেই ঘটনারই একটা ঘটনা আমার সঙ্গে জুড়ে, তার জীবনের সঙ্গে। আমি তখন চেন্নাই যাব। চেন্নাই যাওয়ার আগের দিন রাতের বেলায় সন্ধে আমাকে একটা সৎসঙ্গে বললেন, তুমি চলবে আমার সঙ্গে। ঠিক আছে, যাব। গেলাম তার সঙ্গে। সেই সৎসঙ্গে ঠাকুরের গুণকীর্তন, নাম গান সব হচ্ছে। হওয়ার পরে সুশীলদা আমাকে রাস্তায় যে যাব রাতের ট্রেনে, আমাকে খাবার দাবার সব ওখান থেকে গুছিয়ে দিলেন, যেটা এখন খেয়ে নাও, তারপর রাস্তায় তোমরা এটা খাবে। লুচি, তরকারি, মিষ্টি সব কিছু বেঁধে দিয়ে দিয়েছেন, রাস্তায় যেন আমাদের কষ্ট না হয়। আমি চেন্নাই যখন পৌঁছালাম, তারপরে শুনলাম যে তার প্রয়াণ হয়েছে। আমার খুব মনটা বিষাদে ভরে গেল। তার কারণ হলো, যে মানুষটার সঙ্গে লাস্ট সৎসঙ্গ আমি করেছি, উনি পৌরোহিত্য করেছিলেন, ঠাকুরের কথা বলেছিলেন, আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম, অনেক অভিজ্ঞতা। আর ঠাকুরের কাছে যে নিজেকে সমর্পণ করেছিলেন, ঠাকুরের কাছে যে তিনি মন প্রাণ আত্মা দিয়ে তাকে সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করেছিলেন, ইষ্ট কাজের মধ্যে, ইষ্ট কর্মের মধ্যে ব্যাপিত রেখেছিলেন, সেটা কিন্তু আমরা দেখেছি। তার জীবন দিয়ে প্রতিটি মুহূর্তে, সেই মৃত্যুর সময়ও ঠাকুর ভোগ দিয়েই তারপরে তার জীবন অবসান হয়। যাই হোক, আসলে বিস্তারিত জীবন আর ওই বিস্তারই গম্য,
বিস্তারী ব্রহ্ম, মনুষ্যত্বের সেই মূর্ত বিগ্রহ। আর এই বিস্তারে জীবনের কিন্তু আমাদের পূর্ণ সার্থকতা, সেই সার্থকতার পথ, সেই ব্রহ্মাণ্ডের সেই প্রসারণের স্বচ্ছতায় তার শরণাগতি। আসলে আত্মার অস্তিত্বকে সার্থক করবার জন্য চাই কি? চাই মনুষ্যত্বের জ্বলন্ত বিশ্বাস চাই, আর তার রাতুল চরণে বিনা শর্তে আত্মসমর্পণ চাই। সেই আত্মসমর্পণ করেছিলেন পুরো বিনা শর্তে। আমি তার বাড়ি গেছি। তাহলে এই যে সমর্পণ ইচ্ছা কখন মূর্ত হবে? না, যতক্ষণ পর্যন্ত তার চরণে আত্মসমর্পণে যে চরম গতি, এ বিনা আর কোনো পথ নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আত্মসমর্পণই যে করতে হবে, এ কথা অবিরাম স্মরণ করা, এই বাস্তব বোধ করার ভিতর দিয়ে জাগিয়ে তোলা কি আত্মসমর্পণে যে বোধ, সেটাকে আনাত। যতক্ষণ পর্যন্ত সে নিজের বিচার বুদ্ধি পুরুষাকার প্রতিভা এসবের উপর লোভ থাকে, ততক্ষণ পর্যন্ত শরণাগতির বোধ আসে না। তো তিনি ছাড়া আমার জীবনের আশ্রয়দাতা বলে কেউ নেই, এই ভাবটা জন্মাতে হবে, তবেই তো শরণাপন্ন সহজ হবে। তাহলে অকপটে ঈশ্বরে আত্মসমর্পণ যদি করে যায়, কর্মের বন্ধন বলে কিছু থাকবে না। সেই একান্ত শরণাগতের সর্বপাশ মুক্ত করে নিজের সে স্নেহের কোলে প্রাণ ভরে টেনে নেন কে? না স্বয়ং ঈশ্বর। কিন্তু আজকে আমরা সেই শরণাগতির শরণাপন্ন না হয়ে জীবনটাকে চিরকালের জন্য আমরা কি করেছি? তমসাবৃত করে রেখেছি। আমরা এতটুকু ভাবি না বা অনুভব করি না যে সেই জ্যোতির্ময়, সেই পরমেশ্বর অনুক্ষণ আমাদের হাতছানি দিয়ে ব্যাকুল হয়ে ডাকছেন। কিন্তু সেই একান্ত আহ্বানে সেই প্রেমমাখা মূর্তিখানি অন্তর দিয়ে অনুভব যখন আমরা করব, তখন মনে হবে আমরা কত অনন্ত শক্তির অধিকারী। সেই প্রাণ খুলে মন খুলে চিৎকার করে বলতে পারবো, হে ভগবান, তোমার অমৃতময় আহ্বানী বাণীর সে আমি অমর্যাদা করব না। চারিদিকের সংশয়, চারিদিকের সংশয়, সন্দেহ, দ্বিধা আর দ্বন্দ্বের সেই ঘন তমসার সেই প্রগাঢ় থেকে আমি অন্তরের বিশ্বাসের শক্তি দিয়ে ছিন্ন ভিন্ন করে তোমার প্রাণে ছুটে আসবো। আমি আহত বলে কাঁদবো না, দুর্বল বলে ভাববো না। সেই শত কণ্টকের বাধা অতিক্রম করে দুর্বার গতিতে তোমার প্রাণে ছুটে যাব। সেই মধুময় পরশের দিব্য ছায়ায় আমার জীবন ঝলমল করে উঠবে। ওই যে গীতায় আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাহলে এই যে বাহ্য জগতের সুখ, এই যে বাহ্য জগতের শান্তি, এই যে বাহ্য তৃপ্তি, এই আস্বাদনের উপর জীবনের একটা লোভ আছে তো প্রত্যেকটা মানুষের। কিন্তু এই সকল কিছুর স্বাদ মিটবে তখনই যখনই আমরা অকপটে তার চরণতলে আশ্রয় গ্রহণ করতে সক্ষম হব। নিঃশেষে সেই ভগবত চরণে আত্মসমর্পণ করে দিয়ে সেই প্রাণের তৃষ্ণা, হৃদয়ের যে পিপাসা, সেই পরম মিলন আকুতি পরিপূর্ণভাবে মেটাতে পারবো। সুতরাং সেই একমেব দ্বিতীয়ম, সেই তাকে স্মরণে মননে নিজেকে সঁপে দিতে যদি পারা যায়, তখন সব চাওয়া পাওয়ার মীমাংসা বাস্তবায়িত হবে। তো আর এটাই তো জীবনের সমস্ত কিছু পূরণ হয়, এটাই জীবন সার্থক হয়। তাহলে চলমান জীবনকে কে কতটা ভোগের লালসা মেটালো, কে কটা অট্টালিকা নির্মাণ করলো, কে কত ব্যাংক ব্যালেন্স করলো, অর্থের প্রাচুর্য কার কত সৃষ্টি হলো, মনুষ্য জীবনের হিসাব নিকাশ তা নয়। কিন্তু তাহলে মানুষের জীবনের সবচেয়ে বড় কথা হলো ত্যাগ আর সংযম। ঈশ্বরের চরণে কে কতখানি নিজেকে সে বিনা শর্তে উৎসর্গ করতে গেল,
এটাই সবচেয়ে বড় কথা, নিজেকে উৎসর্গ করা। সেই যে সুশীলদা নিজেকে উৎসর্গ করেছেন, তাছাড়া কিন্তু আর কিছু নয়। কি না, আমাদের জীবনের হচ্ছে প্রাপ্তি হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তো এটাই তো মেন, আমরা ঈশ্বরকে পেতে চাই। তাই সারা জীবন যদি সেই ভোগলিপ্সা, সেই অর্থের মোহে আচ্ছন্ন হয়ে পড়ি, নারীত্বের মর্যাদাকে অবমাননা করি, সেই নিজের তৃষ্ণাকে চরিতার্থ করবার জন্য অর্থের বিনিময়ে সেই নারীর কোমল হৃদয়কে কলুষিত করে তুলি, তাহলে শেষ জীবনে যখন মৃত্যুর কোলে আশ্রয় নেব, তখন সাথে করে কি নিয়ে যাব? আমরা কি নিতে এসেছি? তাহলে অতীত জীবনের কর্মধারার সংমিশ্রণের মিলনে সেই সমস্ত সেই ভোগবাদী চিন্তাধারা, সেই ভোগবাদী বা ভোগের চিন্তাধারা তখন উদ্ভাসিত হবে। তো স্মরণে মননে কেবল সেই অতীতের কীর্তিকলাপ, অর্থের পিপাসা, সেই নারীর অমর্যাদা, অসংযত ব্যবহারের কথা, অভাবের জ্বালা এবং আরো কত কিছু, সেই ভোগলিপ্সার যে জ্বালাময়ী ইতিহাসের কাহিনী কিন্তু ভেসে উঠবে। তাই ঠাকুর বললেন একটা কথা, ইহলোকে করছিস দা তুই উন্নতি বা অবনতি, এই ফলিত করবে রে স্থির পরলোকে তোর গতি। ইহলোকে করছিস যা তুই উন্নতি বা অবনতি, এই ফলিত করবে রে তোর স্থির পরলোকে তোর গতি। এই ফলিত করবে রে স্থির পরলোকে তোর গতি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জীবনের শ্রেষ্ঠ উপায়টা কি? তাহলে যদি জীবনের সব চাহিদা, যদি আমাদের সব দাবি পূরণ করতে হয়, সেই সর্ব সমস্যার সমাধানের মিলনে পৌঁছাতে হয়, তাহলে ওই ঈশ্বর অভিমুখী বোধ নিয়ে নিজেকে নির্বিচারে উৎসর্গ করতে হবে। তো সেই জীবন্ত আদর্শবাদ, জীবন্ত গুরুর কাছে, নাহলে কি করা হবে? তাই তো ঠাকুর বলছেন, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। আজকে সেই ইষ্টকেন্দ্রিক জীবনযাপন সুশীলদার জীবনে হয়েছিল, তাই তো পুণ্য ফল। তাহলে এই ইষ্টকেন্দ্রিক চলনাই জীবনে শান্তি আনে। শত দুঃখ কষ্টের মধ্যেও ইষ্টকে নিয়ে চললে তাতে ঐকান্তিক অনুরাগ, তাতে ঐকান্তিক গভীর ভালোবাসা সেটা জন্মাবে, ফলে তার সবকিছু কল্যাণমুখী হবে। তাহলে এইটাই হচ্ছে আমরা জীবনে যত অনিষ্ট, যত গ্লানি, যত রোগ আছে, শোক আছে, তার প্রতিকার, সামাজিক অবস্থা, পরিবেশের ইতর বিশেষ করবার যে কৌশল কিন্তু নয়, অন্তরাত্মাকে উৎকর্ষে পরিণত করাই হচ্ছে যথার্থ উপায়। তাহলে এই যে অন্তরাত্মা, আমাদের জীবন তো মূলত তিনটি সহজাত মৌলিক প্রবৃত্তি আছে। তিনটি কি কি না, আত্মরক্ষণ, আত্মপোষণ আর আত্মবিস্তার। তাহলে এই সমস্তকে জীবনের ধর্ম বলে। তো কারণ জীব মাত্রেই সেই প্রবৃত্তিগুলোকে পূরণের তীব্র আকুলতা থাকে। তো মানুষ যেমন বেঁচে থাকতে চায়, তেমনি একটা নিরবিল কি করে, সহজ আনন্দের ভিতর দিয়ে বেড়ে উঠতে চায়, আনন্দ পেতে চায়, সুখ পেতে চায়, শান্তি পেতে চায়, সেগুলোকে উপভোগ করতে চায় এবং সন্তান সন্ততি ক্রমে সেটা বিস্তৃত হয়ে চলতে চায়। এবং যতক্ষণ সব ঐশ্বর্যশালী হয়ে নিজের সেই পূর্ণ স্বরূপ একবারে সেই সচ্চিদানন্দে পৌঁছতে না পারে, ততক্ষণ তার তো চলার অন্ত নাই। আসলে ওই রামকৃষ্ণদেব, ভগবান রামকৃষ্ণদেব যে কথা বলেছিলেন, সেই সচ্চিদানন্দময় কি হয় না, গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো শাস্ত্রে বিশ্বাস আসবে। তাহলে মানুষের জীবনের এই অন্তর্নিহিত আদিম মৌলিক প্রবৃত্তিকে দিবানিশি সেই সচ্চিদানন্দের উদ্দেশ্যে চালিয়ে নিয়ে চলছে সেই মানবিক আকুতি। পথে চলার পথে বাধাগুলোকে জয় করে যাচ্ছে, বা সম্ভবটাকে আয়ত্ত করে, বা অজানাকে জেনে। মানুষের চলার পথ সহায়তার জন্য আরো কতগুলি সেই ইন্দ্রিয় আছে, বৃত্তি আছে। এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক, এই যে কাম, ক্রোধ, ষড়রিপু, এগুলো তো আছেই। তাহলে এগুলো না থাকলে
কি হতো? মানুষ এই কাঠ পাথরের মতো জড় পদার্থে পরিণত হতো, এত সূক্ষ্ম জটিল বিচিত্র অনুভূতির শক্তি থাকতো না। তাহলে সুতরাং এইগুলো আছে বলেই ওই ইন্দ্রিয় আর বৃত্তিগুলো মানুষের শুধু অপরিহার্য নয়, এরা জীবনের প্রকাশের কিন্তু পরম বান্ধব। তবে এর ব্যবহার জানার দরকার। তাহলে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলোকে যদি ইষ্টমুখী করে তুলি তবেই তো তার উপভোগ্য হবে। তাহলে ওই যে রিপু, তাহলে আমাদের জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না। আমরা নিয়ন্ত্রণ করব কোথায়? না, ইষ্টমুখী যদি হয় তাহলে সেই সব রিপু বা প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়ে যাবে, আমাদের আধিপত্য জন্মে যাবে রিপুর উপর, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো ভালো কাজে। যেখানে ক্রোধের ব্যবহার করা যাবে ক্রোধ ব্যবহার করব, যেখানে লোভের ব্যবহার করা যাবে সে লোভ ব্যবহার করব। তাহলে বর্তমান যুগ সন্ধিক্ষণে সেই পরম প্রেমময় পরম দয়াল আমাদের কি বললেন? বলছেন, আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি, তাতে নিষ্ঠা, অনুরাগ ও অনুসরণের অল্পই হোক বিস্তারই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুক সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না দুনিয়ায় কেউ। তাহলে আমাদের এই দুনিয়ায় যদি কেউ ধ্বংস করতে না পারে তাহলে তো আমরা অনেক সাহসী। তিনি আবার একটা হুঁশিয়ার করে কিন্তু আমাদের বললেন যে তোমার জীবনে শ্রেয় যদি বলে কেউ থাকে, তোমার জীবনে শ্রেয় বলে যদি কেউ না থাকেন, তিনি যদি তোমার জীবনে মুখ্য হয়ে না থাকেন, তাহলে চিন্তা, বাক্য, ব্যবহার, চলন, চরিত্র তার সমর্থনে ও সেবায় যদি স্বার্থ হয়েও না উঠে, বুঝে রেখো অন্তরে কেউ নেই তোমার। তা তুমি যত বড়ই হও না কেন আর যত ছোটই হও না কেন, তোমার জীবন বিচ্ছিন্ন হয়ে চলবে, এটা অনিবার্য। সার্থক হয়ে উঠবে না তোমার জীবন, কিছুতেই স্বস্তিও পাবে না তুমি। তাহলে আমাদের জীবনের শ্রেয় বলে তো দরকার, আদর্শ বলে তো দরকার। তাই এটা ঠিক, ইষ্ট বা মঙ্গল বা জীবন্ত আদর্শ পথে না চললে জগতের নিহাতি সেই দুর্দিন ঘনিয়ে আসছে। তাহলে কাজেই খোড়া যে খুঁড়ি খুঁড়ি চলবে, তবুও যেন সে ইষ্ট পথে চালিত হয়। কেউ যদি তাকে বিদ্রুপ করে তাহলে সে কি করবে? তা বলে সে কি সেই পাহাড়ের গায়ে গিয়ে হাল ছেড়ে দিয়ে নিজেকে হিড়হিড় করে সে জাহান্নামের পথে নিয়ে যাবে? সুতরাং আমাদের চলতে হবে তাই খুঁড়িয়ে খুঁড়িয়েই সেই অপর্যাপ্ত তার ক্লেশে কপালে না কুচকে, পারিপার্শ্বিকের টিপ্পনিতে মনোযোগ না দিয়ে ক্রমান্বয়ে চলাকে জীবনীয় করতে করতে সেই ঠাকুরের বাণীটাকে স্মরণে মনে রাখে। কি রাখা? ঠাকুর খুব সুন্দর করে বললেন, মনে রেখো, ক্ষুধায় অন্ন পাবে না, তৃষ্ণায় জল পাবে না, অর্থ পাবে না, আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা তোমার উপর নির্ভর করে, জীবন ধারণ করে, তারা হয়তো তোমার সম্মুখে দুর্দশায় পরিপোষণে নিষ্পেষিত হয়ে যাবে। হয়তো প্রত্যেকে তোমাকে ঘৃণা করবে, অপমান করবে, বিচারে উপস্থাপিত করবে, তবুও তোমাকে অটল থাকতে হবে, অচল থাকতে হবে, অটুট এক নিষ্ঠায়, প্রবৃত্তিকে নির্মম অবজ্ঞায় প্রত্যাশা রহিত করে। এ তো খুব কঠিন কাজ। তাহলে এমন ভাবে সহনশীলতা বা স্বচ্ছ যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে থাকলেই আমাদের চাল চলন সংহত মার্জিত হবে, ধীরে ধীরে আমাদের গোড়ামির অবসান হবে। এর ফলে কি হবে? আমাদের অভাব, অনটন, দারিদ্রতা কালনাগিনীর মতো গ্রাস করবে না। আমাদের জীবন সুষ্ঠু শান্তিময় হয়ে সে পারিপার্শ্বিকে সেই তদ্গতি সম্পন্ন করে তুলতে সক্ষম হবে। তাহলে ইষ্টের সাথে নিজেকে সব কিছুকে একেবারে ভুলে এমনকি মৃত্যুর আলিঙ্গন করতে আমাদের এতটুকুও ভয় হবে না। এমনি ভাবে চলতে পারলেই কিস্তিমাত, বাজিমাত। কেন না, যদি দুঃখ বিপদ আসে যেন ঈশ্বর তোমার সঙ্গে খেলা করছেন, আর এই দুটি যেন জেনে দুঃখের ভিতরেও পরম সুখী হও। যে আত্মা যত উন্নত তার সুখের পর দুঃখ তত শীঘ্র আসে। আমরা চাই কি? সুখ।
আর দুঃখের যে অতীত অবস্থায় যেতে। তাহলে ওই উভয়ের পশ্চাতে রয়ে গেছে কি? আত্মা। তাতেও সুখ নেই, তাতে দুঃখও নেই। তাহলে সুখ দুঃখ অবস্থা বিশেষ, আর একটা অবস্থা মাত্রেই সদা পরিবর্তনশীল। তাহলে কিন্তু আত্মা অপরিণামিত, শান্তি স্বরূপ, আনন্দ স্বরূপ। তাহলে আমাদের জীবনে যে ভালো মন্দ সবকিছুই আছে। তাহলে এই যে যুক্ত হওয়ার পিছনে কর্মের প্রতি সত্তার একটা সহজাত টান আছে, আর এই হলো সহজাত প্রবৃত্তি। সেই প্রবৃত্তি মানুষকে চালিত করে তার চলার পথে। টানের গভীরতার উপর আগ্রহের শক্তি নির্ভর করে। তাহলে মানুষকে কর্মে প্রবৃত্ত করার যে আগ্রহ, সুতরাং ইষ্ট বা মঙ্গলের পথে চলতে গেলে সেই প্রবৃত্তির পথ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। তবেই তো সত্তার টান ইষ্টের দিকে পড়বে, ইষ্টের সাথে যুক্ত হয়ে যাবে। এটাই কৌশল। তাই সেই গীতায় কথাটা আমার খুব মনে পড়ে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভাবতী ত্রাদিশী। মানে মানুষের যে ভাবনা যেমনতর, তার সিদ্ধিও তেমনতর। আসলে আমাদের দেহের কেন্দ্রকে মস্তিষ্ক, মাথা, আমাদের চক্ষু, কর্ণ, এই যে ইন্দ্রিয়ের সঙ্গে সহযোগ বিষয়ে চিন্তা প্রথমে কোথায় হয়? মাথায় আসবে। তারপর তো সেই চিন্তাগুলো স্নায়ুতন্ত্রের সাহায্যে দেহের বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়ে বিশেষ বিশেষ অঙ্গকে উত্তেজিত করে এবং কর্মে নিয়োগ করে। তাহলে মানুষের কর্ম সম্পাদিত হয় ঠিক এইভাবে। সুতরাং মানুষকে যদি কোনো বিশেষ কর্ম সম্পাদন করতে বলা হয় বা করতে হয়, তাহলে তেমনতর তার মস্তিষ্কে প্রথমত প্রবেশ করাতে হবে। তাহলে যাতে এই ভাব মস্তিষ্ক উপচে সর্বাঙ্গে পরিচালিত হয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সেইভাবে ভাবান্বিত করে তোলে, সেটাই তো ইষ্টে অনুরঞ্জিত করা। তাহলে মানুষ যখন সেই কাম ক্রোধ দিয়ে আবিষ্ট হয়ে যায়, তখন তার সর্বাঙ্গে সেই ভাব তরঙ্গের একটা বিকাশ দেখা যায়। সেই একই নিয়মে কেউ যদি ইষ্টে একান্ত হতে চায়, তাহলে সেই ইষ্টভাব মস্তিষ্কে প্রবলতর তুলতে থাকে। এটাই হচ্ছে কৌশল। তাহলে আজকে সুশীলদা সেই ইষ্টময় কর্মের মধ্যে নিজেকে সঁপে দিয়েছিলেন। সেই আত্মসমর্পণ যে করেছিলেন, তার জন্য তো তিনি আজকে মহান হয়ে আছেন, যে শ্রেষ্ঠ ভক্ত। তার নামও দিয়েছিলেন, ওই যে বললাম পরম পূজ্য শ্রী বাবা দাদা বলতেন, দাদা বলেন কি এখনো, যে সুশীলা মা। অনেক সময় গল্প করতে করতে আমাদের বলেন, এই সুশীলা মায়ের হাতে খেয়েছিস? আমরা আগে অনেকবার খাইয়েছেন। তাহলে এই যে তারা কিন্তু পৃথিবী থেকে হয়তো দেহটা ছেড়ে গেল, কিন্তু তারা একটা জায়গায় থাকে। আসলে ইষ্টধান্যে যখন সবকিছু অতিক্রম করে ওঠে পরিপূর্ণভাবে, তখন তার মনে সেই উৎফুল্ল ভাবটা জেগে ওঠে, আর ভাবে আজ তাকে আমি উৎসর্গ করেছি, কালকের জন্য আয়োজন করতে হবে, আহরণ করতে হবে। তেমনতর সেই ধান্দার চাপে চাপে সেই ভাবনার সৃষ্টি হয়, সেই ভাবনাটা কর্মে নিয়োজিত করে। তাহলে তখন সেই ভাগবত পুরুষের পরম ভাবে ভাবান্বিত হয়ে কোথায়? তার মস্তিষ্কে, তার চোখে, তার দীপ্তি বেরোয়। এটাই তো তার সঙ্গে আমরা একান্ত হয়ে আছি, ঈশ্বরময় হয়ে উঠি। তার রঙে সত্তা রঞ্জিত হয় আমাদের চিন্তায়, আমাদের বাক্যে, আমাদের কর্মে। তখনই তো ইষ্টপ্রাণ বলি আমরা। তাহলে একমাত্র তিনি, যিনি আপুরয়মান, বৈশিষ্ট্যপালী, যার প্রজ্ঞার সামনে ধরা দিয়েছে সেই চিরন্তন পথ, উদ্ভাসিত হয়ে উঠেছে সেই পরম সত্য। তাহলে আমাদের নিজের যে প্রবৃত্তি ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আপন পরম সত্তাকে উপলব্ধি করি, তখনই আমাদের সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে ইষ্টানুকূলে ব্যবহার করতে পারি। সবকিছু থাকুক, এটাই তো মঙ্গল। তাহলে এই সারসত্য কি হলো না? পুরুষোত্তমের সঙ্গে আমাদের যোগাযোগ। সেটা কি করে হবে না? সেটা ওই আচার্য পরম্পরার মধ্য দিয়ে, সেই ইষ্ট প্রতিভুর জীবন্ত ধারক বাহক কে আচার্যদেব। তাহলে আচার্যদেবের সঙ্গ, সাহচর্য, সেবা দিয়ে আমরা কি করি? আমরা তার পথে আমাদেরকে সবসময় ইষ্ট পথে নিয়োজিত করছেন। ঠাকুর কি বলেন? দুয়ারে দীক্ষা চাই। আচার্যদেব কি বলছেন? যে মানুষকে বাঁচাবার একমাত্র পদ হচ্ছে ইষ্টের সঙ্গে যোগযুক্ত করে দেওয়া। তার না হলে মানুষকে বাঁচানোর আর সম্ভব নয়। তাই তিনি বলছেন
যে মানুষকে আশা দাও, ভরসা দাও, প্রেরণা দাও, আর তোমরা কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে ওঠো। তবেই তো আমরা এই অতি মহামারী থেকে বাঁচবো, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচবো। যা কিছু আসুক, আসবে। ওই যে ঠাকুর বললেন, ক্ষুধায় অন্ন পাবে না, তৃষ্ণায় জল পাবে না, এতটুকু সহানুভূতি পাবে না। আত্মীয় স্বজন বিচারের ভারে তোমাকে নিয়ে যাবে, উপস্থাপিত করবে মানুষের কাছে, অপমান করবে, লাঞ্ছনা দেবে। তবু আমার মাথায় যদি ইষ্ট থাকে, তবেই তো আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তাহলে পয়েন্টটা হলো, আজকে এই কথাগুলো আমি বললাম একটা কারণেই, সেই সুশীলদার আত্মার চির শান্তির জন্য, তার বিদেহী আত্মার পরম পিতার কাছে প্রার্থনা করি, তিনি সেই দয়াল ধামেই আছেন, সুন্দর থাকুক, ভালো থাকুক। তার সেই বিদেহী আত্মার জন্য আমি প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অসাধারণ ইষ্ট আলোচনা।